আই রিকশা যাবেন? এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার গালে কিস করিস? আরে ম্যাডাম, সাহসের কি হইলো? আপনার আমার ভালো লাগছে, এজন্য আপনার একটা চুমা দিছি। সমস্যাটা কোথায়? অসুবিধা কোন জায়গায় মানে? পা থেকে জুতা খুলে যখন তোর গালে মারবো না, তখন বুঝবি অসুবিধা কোথায়। দেখেন, আপনি কিন্তু এইভাবে কইতে পারেন না। আমি আপনার গালে একটা চুমা দিছি, এজন্য আপনি চাইলে আমার কাছ থেকে জরিমানা নিতে পারেন। আপনার পায়ের জুতা খুলে তো আপনি আমার মারতে পারেন না। এই কথাটা কিন্তু আপনার কোয়া একদম উচিত হয় নাই। তাছাড়া আপনারা আমার খুব ভালো লাগছে। আপনি যদি রাজি থাকেন তাইলে আমি আপনার লগে প্রেম ভালোবাসাও করতে পারি। কি বললি ছোট লোকের বাচ্চা? তোর মতন একটা রিকশাওয়ালার সাথে আমি প্রেম ভালোবাসা করব? আই, তুই জানিস আমার পিছনে কত ছেলেরা ঘুরে? কত বড় লোকের ছেলেদের সাথে আমার সম্পর্ক? ও, বুঝতে পারছি। আপনি হয়ে গেছেন সরকারি মাল। এই, আপনার কি বিয়ে শাদী হয় নাই নাকি খালি পোলাবাইনগুলোর লোকের সম্পর্ক করেন আর ডিউটি পালন করতেছেন? কি বললি তুই? এখন বিয়ে শাদী করব? এই, এখন কি বিয়ে শাদী করার সময়? এখন তো লাইফটাকে এনজয় করার সময়। যাই হোক, আমি তোর মতো ছোট লোকের সাথে এত কথা কেন বলছি? তুই একটু দাঁড়া, আমার বয়ফ্রেন্ড এখনই আসতেছে। তোর রিক্সায় আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরবো। তখন তুই বুঝতে পারবি আমার পিছনে কত বড় লোকের ছেলেরা ঘুরে। সরি বেবি, আসলে একটু দেরি হয়ে গেছে। চলো চলো চলো। দেখেছিস দেখেছিস কত বড় লোকের ছেলেরা আমার পিছনে পিছনে ঘুরে? আই রূপম, রিক্সায় উঠো, আজকে আমরা রিক্সা দিয়ে অনেক ঘুরবো। চলো চলো। না, আগে রিক্সাতে ওঠার দরকার নাই। ও, আপনি যে কইলেন অনেক বড় লোক পোলাগোর সাথে আপনার সম্পর্ক, তাহলে এটা আপনার কয় নাম্বার? এই রিক্সাওয়ালা কি বলছে? আরে এই রিক্সাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এইভাবে কথা বলছিস? ভাই, আপনি রাগ করেন না, এটা আমার মুখের কথা না। একটু আগেই ম্যাডামই কইলো আপনার মতো অনেক বড় লোক কুত্তারা নাকি ম্যাডামের পিছে পিছে ঘুরে। এই, তুই কি উল্টাপাল্টা কথা বলছিস? আমি কুকুর? মানে আমি কুত্তা? কুত্তা ছাড়া আর কি? যেসব বড় লোক কুত্তারা প্রবাসীদের বউদের সাথে সম্পর্ক করে, তারা তো কুত্তার চাইতে আরো বেশি খারাপ। এই এই কে প্রবাসী বউ? আর আমি কার সাথে সম্পর্ক করছি? আপনি আমারে না জিগায়া এই ম্যাডামরে জিজ্ঞেস করেন ওনার স্বামী কই থাকে। নিপা, এই ছোট লোকের বাচ্চা কি বলছে? তোমার নাকি স্বামী আছে? তোমার স্বামী কই থাকে বলো? আরে বাদ দাও তো এই ছোট লোক রিক্সাওয়ালার কথা। আর আমার স্বামী থাকলে তো তুমি জানতেই। ম্যাডাম, আপনি একটা মিথ্যা কথা কইবেন না। আপনার স্বামী নাই? না, আমার তো স্বামী নেই। ও, তাহলে আমি কেডা? তুমি তুমি কবে বিদেশ থেকে আসলে? যাক, তাহলে চিনতে পেরেছেন তাই না? নিপা, কে এই রিক্সাওয়ালা? তুমি ওনাকে চিনো? আরে না, মানে আসলে আমি ওনাকে চিনি না। চিনো না যেহেতু মাস্ক খোলার সাথে সাথে তুমি এতটা অবাক হয়ে কি করে বললে তুমি এখানে? হ্যাঁ, আপনি বলেন, আমাকে আর বলতে হবে না। ওকে আমি 3 বছর আগে বিয়ে করেছি। এখন সে আমাকে চিনতে পারছে না। আর আপনার সাথে হয়তো বেশি দিনের সম্পর্ক না, কিছুদিন পরে ও তো আপনাকেও চিনবে না। আসলে সত্যি কথা বলতে কি জানেন, এসব মেয়েদের স্বভাবই এরকম। বিয়ে করেছেন মানে? ও তো আমাকে বলেছে ও অবিবাহিত। সেটা তো ওনারা বলবেই, তা না হলে আপনাদের মতো বড় লোক ছেলেদের সাথে ওনারা সম্পর্কটা করবে কিভাবে ভাই বলেন? ভাই, আমি আপনাকে একটা কথা বলি, এই যে আমরা প্রবাসীরা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের মাটিতে পড়ে থাকি, কেন পড়ে থাকি জানেন? এই মানুষগুলাকে একটু সুখে রাখার জন্য, আমাদের পরিবারটাকে একটু ভালো রাখার জন্য। দিন শেষে এই মানুষগুলা যখন আমাদের সাথে বেইমানি করে, তখন আমাদের কি করতে ইচ্ছে হয় জানেন? ইচ্ছে করে নিজের জীবনটা দিয়ে দেই। এই আমার মতো অনেক প্রবাসী আছে জানেন, যারা বিদেশের মাটিতে 3 বছর, কেউ 5 বছর, কেউ তার চেয়ে অনেক বেশি সময় কাটিয়ে দেয় তাদের সংসারের মানুষগুলোকে একটু ভালো রাখার জন্য। তারা চিন্তা করে কি জানেন? বিদেশ থেকে বাড়িতে এসে তাদের সংসারের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সবাইকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করবে। কিন্তু আমাদের সমাজে এইরকম কিছু মেয়ে আছে যারা আমাদের মতো সরল প্রবাসীদেরকে ধোঁকা দিয়ে দিনের পর দিন তাদেরকে বোকা বানাতে থাকে। আমি হচ্ছে এরকম একজন বোকা প্রবাসী। জানেন ভাই, আমার মতো এরকম অনেক প্রবাসী আছে যারা দিনের পর দিন বিদেশের মাটিতে পরিশ্রম করে নিজের বুকের কষ্টটাকে চাপা রেখে এই সংসারের মানুষগুলোর কথা ভেবে বছরের পর বছর আমরা প্রবাসে পড়ে থাকি। আমাদের সমাজে এই হওয়ার মতো কিছু মেয়ে আছে যারা এই সরল সহজ প্রবাসীদের কষ্ট বুঝতে পারে না। আমি আপনার কথা বুঝতে পেরেছি ভাই। আসলে ও যে এই ধরনের মানুষ, মানুষ বলবো না,
একটা অমানুষ। আসলে আমি বুঝতে পারিনি, বুঝতে পারলে আমি এই ধরনের একটা জঘন্য কাজ কখনোই করতাম না। আরে শুন, কখনো তুই কোনো মানুষের কাছে বলা বলি করবি না তোর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল। তোদের মতো এই ধরনের মেয়েদেরকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত, যারা কিনা স্বামীর সংসার থাকা সত্ত্বেও অন্য মানুষের সাথে পরকীয়া করে। ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানলে কখনো ওর সাথে আমি সম্পর্কে জড়াতাম না। এই রূপম শোনো, এই তুমি কোথায় যাচ্ছ? আমাকে তোমার সাথে নিয়ে যাবে না? এই তুই কোথায় যাবি? আমার সাথে যাবি? এই তোরা মেয়েরা কি ভাবিস? হ্যাঁ, মানে আমরা কি খেলার পুতুল? তোরা যেভাবে নাচাবি আমরা সেভাবেই নাচবো? আরে আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে তো কখনোই বুঝতে পারতাম না যে তোর মনটা এত নীচ, তুই এতটা জঘন্য। আমি আমার জীবনের সাথে আমি আর তোকে রাখতে চাই না। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনো দিন তুই আমার কাছে আসবি না। তোকে আমি মুক্ত করে দিলাম, এখন তোর যত খুশি তুই প্রেম করে বেড়া, যা। এইটা আমি কি করলাম? আমার এইগুলো হারাইলাম, ওইগুলো হারাইলাম। আসলে এই ধরনের কাজ করা ঠিক না। আমি ভুল করেছি, অনেক বড় পাপ করেছি আমি।